বেশ অনেক দিন পর আজকে চলে এসেছি ভিরিঙ্গি কালীবাড়িতে মায়ের পুজো দিতে। আর আজকে আমরা একেবারে সপরিবারেই চলে এসেছি মায়ের দর্শন করতে। কালকে অমাবস্যা ছিল, তো কালকে তো আমি মন্দিরে যেতে পারিনি, পুজো করতে পারিনি, সেই কারণে আজকে চলে আসলাম ভিরিঙ্গি কালীবাড়িতে আমরা সবাই মিলে। আর আজকের পুজোটা আমি দিয়ার হাত দিয়েই দেওয়া করাচ্ছি, কারণ সবসময় তো আমিই পুজো দিই, তো আজকে বললাম তুই আজকে পুজোটা দে। এই যে দিয়া দিশা সবাই মিলে আমরা এসেছি আজকে। আর পুজো দেওয়া হয়ে গেলে তারপরে মন্দিরে একটু ভোগ প্রসাদ খাবো, তারপরে বাড়ি যাব। তো আগে কিন্তু প্রায়ই আসতাম আমি ভিরিঙ্গি কালীবাড়িতে পুজো দিতে। আর বেশ কয়েক মাস হয়ে গেছে আসা হচ্ছিল না, মানে ব্যানাচিতি বহুবার এসেছি, তবে কিন্তু মন্দিরে আসাই হচ্ছিল না। তো বেশ ভালো লাগছে, আমার তো খুবই ভালো লাগে মায়ের মন্দিরে আসতে, পুজো দিতে। আর এখানে চারিপাশের পরিবেশটা এত সুন্দর। আর ভিরিঙ্গি কালীবাড়িতে আসলে কিন্তু শুধু মায়ের দর্শন করা যায় সেটা নয়, এখানে সব ঠাকুরেরই দর্শন করা যায়। শিব ঠাকুর আছে, তারপরে বজরংবলীর মন্দির আছে, তারপরে গণেশ ঠাকুর আছে, মা মনসা আছে, মানে সব ঠাকুরেরই দর্শন করা যায় আর পুজোও দেওয়া যায়। আর এত শান্তি লাগে মন্দিরে আসতে, আমি তো ভীষণ ভালোবাসি। তো এই যে দিয়ার পুজো দেওয়া হয়নি, এখনও দাঁড়িয়ে আছে, দক্ষিণাটা নিয়ে যেতে ভুলে গেছিলো, তো সেই কারণে ও আবার বাইরে এসেছে, এসে এই যে দক্ষিণা নিচ্ছে। আর এখন কিন্তু মোটামুটি 12:30 মতো বাজে। আর মন্দির চত্বরটা দেখতেই পাচ্ছেন ফাঁকাই আছে, তবে কিন্তু সকাল থেকে ভীষণ ভিড় হয়েছিল। আর শনি মঙ্গলবার সকাল দিকে তো আসাই যায় না, ভীষণ ভিড় থাকে মন্দিরে। আর একটু বেলার দিকে মন্দিরটা কিন্তু ফাঁকা হয়ে যায়। এই যে মায়ের দর্শন আপনারাও করে নিন, মায়ের কৃপায় আপনাদের সবার মঙ্গল হোক, আপনারা সবাই যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, এটা আমি সবসময় আপনাদের জন্য এবং সকলের জন্য প্রার্থনা করি, যাতে আপনারা সবাই সবসময় যেন ভালো থাকতে পারেন। এই যে দিয়া ওর বাবার সাথে মন্দিরে ঢুকেছিল, তারপরে এই যে পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে বাইরেটাতে একটু ধূপ আর মোমবাতি জ্বালিয়ে নিয়েছে। আর মায়ের দর্শন আমিও করে নিলাম, ভীষণ ভালো লাগছে। মায়ের মূর্তিটার দিকে তাকালে যেন একদম শান্তি হয়ে যায় মনটা, আমার তো খুবই ভালো লাগে। তারপরে এই যে বেরিয়ে গেছে ওরা মন্দির থেকে, আর একটু আরও যে মন্দিরে ঠাকুর ছিল সেই ঠাকুরের দর্শন করে নেব, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। আজকে যদিও আর বিশেষ কোনো কাজ নিয়ে আসিনি, শুধু মন্দিরের পুজো দেওয়াটার জন্যই এসেছি। আর এই যে নিবেদিতাও চলে এসেছে, ও তো একেবারে কাছেই থাকে, ও ব্যানাচিতিতেই থাকে, ও তো যখন খুশি তখন আসতে পারে। আর আমাদেরকে তো এখান থেকে এতটা যেতে হয়, তো একটু লেট করেই এসেছে। তো বলল যে তোমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি বললাম হ্যাঁ আমাদের তো হয়ে গেছে। তারপর নিবেদিতাও পুজোটা দিয়ে নিল, আর একদম ফাঁকা হয়ে গেছে মন্দির। আর এই জায়গাটাতে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে কিন্তু বলি দেওয়া হয়েছিল, ভাগ্যিস আমি আগে আসিনি, আমি কিন্তু একেবারেই বলি মানে দেখতে পারি না, আমার ভীষণ খারাপ লাগে আর খুব মায়া লাগে দেখলে। তো কিছু করার নেই, পুজোর যেগুলো নিয়ম থাকে সেগুলো তো করতেই হয়, তবে কিন্তু আমি একদম দেখতে পারি না। এই যে এই জায়গাটাতে বলিটা দেওয়া হয়, তো পরিষ্কার করছিল সব কিছু, এই যে ঝাড় দিয়ে পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে। আর তারপরে চলে এসেছি ভোগের ঘরে, যেখানে ভোগ খাওয়ানো হয়। আর ভোগটা এত সুন্দর খেতে, মানে কি বলবো, এত ভালো লাগে। আর ভোগের রান্নাগুলো মানে এত সুন্দর হয়েছিল, কি যে তৃপ্তি করে খেলাম, আর কি ভালো লাগছিল কি বলবো। তারপরে ভোগের প্রসাদ খাওয়া হয়ে গেল, আর এই যে বাইরে বেরিয়ে গেছি। আর এবারে হাতটা ধুয়ে নিলাম, আর ধুয়ে নেওয়ার পরে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা গল্প করছিলাম। এই যে দিশারানী দাঁড়িয়ে আছে, ওকে বলছিলাম যে এবার কি বাড়ি যেতে হবে, তো নাকি বলছে এখনই বাড়ি চলে যাব, চলো না একটু ঘুরতে যাই। আমি বললাম এখন একদম ঘোরার কথা বললেই হবে না, কারণ এখন ওর তো সামনে পরীক্ষা না, আর বাইরে এলে দেখবেন একটু ডিস্টার্ব তো হয়েই যায় পড়ার। তাই বলেছি যে না, মন্দিরে নিয়ে এসেছি, ব্যাস এইটুকুই, এবার কিন্তু বাড়ি যেতে হবে। ওরা দুজনেই বায়না করছিল যে একটু ওখানে কোথাও ঘুরবো, মানে মলে যাব, একটু কিছু কেনাকাটা করব। তারপর আমি বললাম না, এখন আর কোথাও ঘোরাঘুরি হবে না, সোজা বাড়ি যাব, পরীক্ষাটা হয়ে যাক, তারপরে যত খুশি ঘুরবি, তখন আর কিছু বলবো না। এই যে সবাই মিলে একটু দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করলাম। এবার তো নিবেদিতা বাড়ি চলে যাবে, তো ও বলছিল যে চলো আমার বাড়িতে, একদমই কাছেই থাকে ও মন্দিরের। আমি বললাম না, পরে আসবো আবার, আজকে বাড়ি চলে যাই, কারণ দিশার সামনেই পরীক্ষা আছে, ওকে একটু সন্ধ্যাবেলাটা পড়তে বসাতে হবে। দিয়া দিশা বাইরে বেরোবে আর ফুচকা না খেয়ে বাড়ি যাবে, সেটা কখনো হয়? এই যে দাঁড়িয়ে পড়েছে দুই বোনে ফুচকা খেতে, আমি যদিও খাইনি। আমি বললাম এখন আর কিছু খাবো না, ও জোর করছিল দিশা বারে বারে খাওয়ার জন্য। আমি বললাম না ঠিক আছে, তোরাই খা। তো বন্ধুরা, আজকের এই মন্দিরে যাওয়ার পুজো দেওয়ার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই এটা কমেন্টে জানিয়ে দেবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার কিন্তু আমার ভিডিওটাকে অনেকজনের কাছে পৌঁছে দেবে। তাই আপনাদের যদি আমাকে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওগুলোকে একটু শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।